আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। দেখবো শুধু আমি না, বাংলা দেখবো। দেখা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় শেয়ার করা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। এই নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে, এত গরম গরম হচ্ছে, আর এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না, আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না। কারণ 23 তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট, যতটা শুভেন্দু অধিকারীর জন্য, কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে, ততটা আমার জন্য, ততটা প্রত্যেকের জন্য। তো আমার সবাইকে শুভেচ্ছা। চাকরি দেওয়ার জন্য 9 লক্ষ টাকা নিয়েছেন একজন। ফোনে সে কথাই ঘাটালের বিদায়ী সাংসদ এবং তৃণমূল প্রার্থী দেবকে বলছেন এক মহিলা। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য। তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে শেয়ার করা এই অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এই প্রেক্ষাপটেই শনিবার ভাইরাল অডিও বিতর্কে হুঁশিয়ারি শোনা গেছে দেবের গলায়। অনেকটাই সহ্য করেছি, আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন যে তাহলে দেব ভয় পাচ্ছে কেন। আমি বলছি পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই, যে যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন, এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে পঙ্গে যারা আছে তাদেরকে আমার মনে হয় এবারে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে, মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে। আজকে রোজভ্যালির যে সিবিআই চার্জশিট জমা দিল, তো সেখানে দেখলাম যে এই মাননীয় প্রাক্তন সাংসদের নামও দেখলাম সেখানে আছে। উনি সবসময় বলেন যে উনি কিছু জানেন না, তো যদি নাই জানতেন তাহলে রামপদ মান্না টাকাটা ফেরত দিল কেন? রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলছে, 7 কোটি টাকা তুলে ওনাকে দিয়েছে, সেটা তো ওনার পার্টির নেতা সুদীপ মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি, তিনি বলেছেন। 25শে মে ষষ্ঠ দফায় ভোট হবে ঘাটাল লোকসভা কেন্দ্রে। তার আগে 23 তারিখ সকাল 9টায় কি হবে, কিসের ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা, সেটাই এখন প্রশ্ন। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী এবং অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ।